সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে বিষয়টা থাকবে বজ্রপাত। আসলে বজ্রপাত একটি ইলেকট্রিক, তো অবশ্যই বিদ্যুৎ চমক বা বিজলি। তো অবশ্যই যে বিষয়ের উপরে আলোচনাটা করব সূরা কোরআনের সূরা রাত, অর্থাৎ বজ্রধ্বনি। সূরাটা হচ্ছিল মদিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পরে এই সূরাটি নাজিল হয়। তো আল্লাহ তাআলা এখানে তার 13 নম্বর আয়াত। তো এইখান থেকে আর কি আমাদেরকে বুঝাইছে। তো অবশ্যই এইখানে আমাদেরকে বোঝাইছে যে এইখানে একটা লোককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দিয়ে দাওয়াতি কাজ করানোর জন্য কয়েকবার করে তাকে বলা হয়, কিন্তু সে উপেক্ষা করে এবং বলে কি আমি কি জন্য আল্লাহকে মেনে নেব যাকে দেখা যায় না বা যাকে চেনা যায় না বা বোঝা যায় না। তো তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আগে থাকতে প্রেরণ করেন যে এই ব্যক্তিকে আমি বিদ্যুৎ শক অর্থাৎ বিজলি দ্বারা তাকে আক্রমণ করব। তো অবশ্যই এই জন্য এই সূরাটা 13 এ রাত। এখান থেকে আল্লাহ তাআলা অনেক কিছু বুঝাইছে আমাদেরকে। অবশ্যই আমরা আরবি এবং ইংলিশের উপরে বিষয়টা একটু দেখব, তারপর এই ব্যাপারে আলোচনা করব। It is he who shows you lightning, causing fear and aspiration, and generates the heavy clouds. ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال. And the thunder exalts Allah with praise of Him, and the angels as well from fear of Him. And He sends thunderbolts and strikes therewith whom He wills, while they dispute about Allah. And He is severe in assault. অবশ্যই সবাইকে সুস্থতা দান করুক মহান আল্লাহ তাআলা। অবশ্যই আমরা এই বিষয়টা দেখব ইসলামী ফাউন্ডেশন থেকে 12 নম্বর আয়াতটা দেখব। তিনি তোমাদেরকে দেখান বিজলির ভয়। তিনি কি দেখান আমাদেরকে? তিনি আমাদেরকে দেখান বিজলির ভয়। দ্বিতীয় কথা, ভরসা সঞ্চারণ করান এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘ। তিনি কি করেন? বজ্রপাত হওয়ার আগে তিনি সৃষ্টি করেন ভারী মেঘ। তো অবশ্যই আমরা চাইবো যে ভারী মেঘ যখন সৃষ্টি হবে তখন যেন আমরা ভারী মেঘটাকে এড়িয়ে আমরা দূরে কোথাও আশ্রয় নিই। যেমন আশ্রয় নিতে পারি আমরা বিল্ডিংয়ে বা আমাদের মাথার উপরে উঁচু স্থানে এমন কিছু থাকবে যে ঘরবাড়িগুলো সেফটিদায়ক, অবশ্যই সেগুলোর ভিতরে থাকবো আমরা। তো দ্রুত আমরা চাইবো না কখনো মাঠে বা রাস্তাতে বা কোনো গাছের তলে থাকার। এ ব্যাপারে অনেক ধরনের উক্তি আছে, অবশ্যই আমরা এগুলো এড়িয়ে চলবো। তো অবশ্যই বজ্রপাত হওয়ার আগে আজকে দেখবেন বিজ্ঞানিকরা এটা আলোচনা করে বের করছে যে বজ্রপাত যখন হয় তখন প্রচণ্ড পরিমাণে মেঘমালা দাঁড় করায়। তো আল্লাহ তাআলা এখানে সূরা 13 নম্বর সূরার 12 নম্বর আয়াতেই এখানে আল্লাহ তাআলা বলছে যে ভরসা সঞ্চারণ করেন, তিনি সৃষ্টি করেন ভারী মেঘ। এবারে আমরা দেখব 13 নম্বর আয়াতটা। বজ্রধ্বনি তাহার প্রশংসা, মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। মহান আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে বোঝাচ্ছে যে বজ্রধ্বনি কি করে? আমাদেরকে মহান আল্লাহ তাআলার প্রশংসা মহিমা ঘোষণা করে, যাতে মেঘমালারাও তারা আল্লাহকে প্রশংসিত করে বজ্রধ্বনি দ্বারা। এবং এ কারণে পৃথিবীতে কি করে? ফেরেশতারা এবং মানুষ, তারা জিন, সমস্ত প্রাণীকুল কি করে? ভয়ে থাকে। এবং ভয়ে থাকার কারণটা এটাই যে তারা যাতে ইবাদত বন্দিগি খুব সুন্দরভাবে করে এবং তারা যাতে ইসলামের পথে কাজ করে। ফেরেশতাগণ এখান থেকে কি করতেছে? ফেরেশতাগণ তারা ভয় পায়। ফেরেশতাগণও কি করে? ভয় পায়। তিনি বজ্রপাত করেন এবং যাকে ইচ্ছা উহা দ্বারা আঘাত করেন। আল্লাহ তাআলা চাইলে যাকে ইচ্ছা তাকে আঘাত করতে পারে বজ্রপাত দ্বারা। তো অবশ্যই আমরা এখান থেকে আরও একটা বিষয় দেখলাম যে আল্লাহ তাআলার একটা অশেষ ক্ষমতা আছে। উনি বলছে যে কুন ফায়াকুন, উনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, যা ইচ্ছা মন চাবে উনি সেটাই করবেন। তো আমরা অবশ্যই দৃষ্টি দেবো যে এখান থেকে আরও একটা বিষয় বোঝানো হচ্ছে আল্লাহ তাআলা সম্বন্ধে বিতাণ্ড করে অথচ তিনি মহান শক্তিশালী। অবশ্যই আল্লাহকে নিয়ে কেউ কখনো বিতাণ্ড করা যাবে না। এই সম্পর্কে আমি এতক্ষণ যে বিষয়ের উপরে দেখাচ্ছিলাম এটা ইসলামী ফাউন্ডেশনের তাফসির থেকে এই আর কি অনুবাদ থেকে। এখন আমি আরেকটা কোরআন থেকে আপনাদেরকে এখানে তাফসির থেকে কিছু দেখাবো।
তো অবশ্যই এখান থেকে দেখানো হচ্ছে তিনি হন যিনি তোমাদের বিজলির দেখান ভয় আসার নিমিত্ত করেন, ঘন মেঘমালা উত্তোলন করেন। তো এ ব্যাপারে আল্লাহ তাআলা নবী বলছে যে যখন তাকে দাওয়াতি কাজ করা হয় তখন তার দৃষ্টান্ত উন্নতির দিকে হুজুর এরশাদ করলেন, তোমরা পুনরায় যাও নির্দেশ পালনার্থে। তারা আবার গেলেন। যখন তার সাথে আলোচনায় মগ্ন ছিলেন তখন এমনই কালো পাষাণ হৃদয় সুলভ পুলি এড়িয়ে বাকবিতাণ্ড করেছিল। তখন এটা মেঘ আসলো ও তা থেকে বিজলি চমকালো, বজ্রধ্বনি হলো এবং বিদ্যুৎ পতিত হলো, এবং সেই ব্যক্তি কি হলো? বিদ্যুৎ পতিত হলো। যখন সেখান থেকে তারা ফিরে যাচ্ছিল তার সাথে সাক্ষাৎ হলো। তারা বলতে লাগলো, বলুন ওই ব্যক্তি জ্বলে গেছে। ওইসব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা একথা কিভাবে জানতে পারলেন? তারা বললেন, বিশ্বকুল সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ওহী এসেছিল। অবশ্যই দেখেন এখানে বোঝানো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, নবী রাসূলরা যখন ছিলেন তাদের কাছে ওহী আসে এবং কিছু সংকেত তাদেরকে জানানো হয়। কিন্তু এখন এমন একটা সময় হয়তোবা ওরকম মানুষ খুবই দুষ্কর, যাদের কাছে কোন সময় কি হচ্ছে কি না হচ্ছে এ সম্পর্কে খুবই কিন্তু আছে, অবশ্যই জ্ঞানী ব্যক্তিরা আছে পৃথিবীতে, অবশ্যই তারা জানে কখন কি হবে। তো অবশ্যই আমরা চাইবো না যে এরকম কোনো সমস্যার ভিতরে থাকি। তো অবশ্যই এখন যে ভয়ঙ্কর বিজলিপাত বা যা কিছু হচ্ছে এগুলো অবশ্যই এল নিনোর প্রভাবে এবং আল্লাহ তাআলা তার গজবের কারণে। দেখেন পৃথিবীতে মানুষ যা কিছু সৃষ্টি করে জলে এবং স্থলে এগুলো সব মানুষই সৃষ্টি করে এবং তার বিপর্যয় সে নিজেই পায়। এটা কোরআন শরীফেরই একটা আয়াত। তো অবশ্যই আমরা চাইবো যে অবশ্যই আমরা যাতে জলে স্থলে সব জায়গাতে বিভ্রান্ত না করি, সমস্যাগ্রস্ত না করি। পৃথিবীকে যত আমরা সমস্যাগ্রস্ত করব তত আমরা বিভাগের ভিতরে পড়ব। অবশ্যই আমরা আজকে দেখালাম সূরা রাত থেকে রাদত্ত বজ্রধ্বনি, তো এর 12 এবং 13। অবশ্যই আমরা চাইবো আমরা নিজেরা নিরাপদে থাকবো এবং আমরা অবশ্যই আল্লাহকে মানবো এবং আল্লাহকে না দেখে না জেনে বুঝে আমরা ওই কাফের মুনাফিকের মতো বলবো না যে অবশ্যই আল্লাহকে দেখা যায় না বা বোঝা যায় না, তো আমরা কেন তাকে মানবো। অবশ্যই যদি আমরা এই কাজ করি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কি করবে? বিজলি আঘাত বা অন্যরকম ভূমিকম্প যে কোনো তার আক্রমণ দ্বারা সে আক্রমণ করতে পারে। অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম।